জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা আজকের বিদায় শিক্ষক শ্রী সুব্রত ঝা মহাশয়কে। আমার নমস্য অগ্রজ শিক্ষক যারা এই বিদ্যালয়ে সংযুক্ত ছিলেন, যারা শিক্ষাকর্মী, আমার সাথী সহকর্মী যারা আমার কাছে আমার ভাই বোন, কেউ কেউ তো আমার মনে হয় আমার সন্তান তুল্য, আর আমার স্নেহের ছাত্ররা। আমি এর আগে দুটো স্কুল ছেড়ে এসেছি। সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম আমার যাওয়ার সময় সেরকম কিছু আবেগ আমি প্রকাশ করতেই পারবো না, কারণ আমার বাড়িতে বারবার আমার স্ত্রী মনে করিয়ে দিত যে একটা এপিজে আব্দুল কালামের একটা কোটেশন আমাকে বারবার মনে করাতো, ডোন্ট লাভ ইউর ইনস্টিটিউশন, লাভ ইউর ডিউটি। তো এটা বলার পিছনে কারণ ছিল, আমি যেখানেই চাকরি করেছি স্কুলের অতিরিক্ত সময় আমাকে দিতে হতো। তার কারণ স্কুলের প্রতি আমার ভালোবাসা ছিল, সেটা তার কথাতে আস্তে 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 ভাবছিলাম যে এটা ভুল নয় কথাটা। কারণ একটা মানুষের পরিচয় পাওয়া যায় পদ ছেড়ে দেওয়ার পর, পদের একটা মূল্য থাকে। আমি কেমন, আপনারা অনেক কথা বললেন অনেকে, সেটা কিন্তু আমার অবসর সময়ই বোঝা যাবে। মনোরঞ্জন আমার বন্ধু বলেছি যে অধিকাংশ যারা প্রধান শিক্ষক তারা এই বছর 3-4 একটু আরাম করে থাকতে চায়। সত্যি বলতে গিয়ে আমারও মনে হয়েছিল যে অনেক হয়েছে, একরকম একটা ক্লান্তি এবং একঘেয়েমি এসেছিল আমার জীবনে। তার মাঝে আবার এই 2 বছরের যে লকডাউন, সেটা যেন আমাদের কর্মক্ষমতাকে অনেক কমিয়ে দিয়েছিল। সেই জন্য এই স্কুলে আসার আগে আমি ভেবেছিলাম যে বাকি সময়টা হয়তো বেশি আরামে আমি কাটিয়ে দিতে পারবো, কিন্তু পারিনি, একমাত্র আমার সহকর্মী এবং ছাত্রদের জন্য। এখানে বারবার বলা হচ্ছে আমি করেছি। সত্যি আমি কি করেছি? একজন নেতৃত্ব দেওয়ার লোক থাকে, আমি দিয়েছি। যাবতীয় কাজ কিন্তু আমার যারা পরিচালন সমিতির সদস্য ছিলেন, যারা আমার সহকর্মী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, তাদের কিন্তু এগুলো করা। এটা কখনোই সম্ভব নয় যে একজন প্রধান শিক্ষক সমস্ত কাজ করতে পারে। তবে এটা ঠিক 19 বছর তার আগের অভিজ্ঞতায় আমার কাছে আমার অফিস কিন্তু একেবারে আমার নখদর্পণে থাকত। তবে এখানে যেভাবে আমার যে অফিস স্টাফ যারা, তাদের যে দক্ষতা, আমাকে কোনোদিন কিন্তু অফিসের কোনো কাজ করতে হয়নি একমাত্র সই করা ছাড়া। তবে মাঝে মাঝে তাদেরকে মনে করিয়ে দেওয়া, এইটুকুই আমার কাজ ছিল। কিন্তু তার আগের স্কুলে আমি সব কাজই করেছি বলে কোনো কাজ আমার কাছে অচেনা ছিল না বা অভিজ্ঞতার অভাব ছিল বলবো না। তবে যেটা ছিল, ওই বিদ্যালয়ে আমি পড়াতে পারতাম না, এত কম শিক্ষক সংখ্যা এবং 2000-এর বেশি ছাত্র, ফলে আমার পক্ষে ক্লাস নেওয়া খুব কঠিন হতো। যেটা আমি কিন্তু এখানে এই ছাত্রদের সঙ্গে এর ফলে মিশতে পেরেছি। ছাত্রদেরও, মানে সুশিক্ষকদের নয়, ছাত্রদেরও সমস্ত কথা আমার মনে হতো যে তাদের কথার গুরুত্ব দেওয়া উচিত। কারণ এটা আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে যে স্কুল যদি একটু কম দামি হয়, সেই স্কুলের ছেলেরা, ছাত্ররা
আর দুটো ভালো স্কুল বা নামী স্কুলের পাশে নিজেদেরকে সেই অনুভব করি, একটা কুণ্ঠা আছে। আমাদের মনে হয়েছিল ছাত্রদের এই জড়তা দূর করা উচিত। আমাদের ছাত্ররা যখনই কোনো অ্যাওয়ার্ড পেত, র্যালি হোক, প্যারেড হোক, চিলড্রেন সায়েন্স কংগ্রেস বা বিভিন্ন ক্ষেত্রে কুইজ কম্পিটিশন হোক, এগুলো ক্ষেত্রে তারা যখনই কোনো অ্যাওয়ার্ড পেত, তাদের জয়োল্লাস কিন্তু আমার খুব ভালো লাগতো। আমারও মনে হতো ওদের সাথে আমিও একটু নাচি, কারণ এটা আমার মনে হয়েছে তাদের একটা বহিঃপ্রকাশ যে আমরাও পারি। এই কনফিডেন্সটা আমি আমার ছাত্রদের মধ্যে চেয়েছিলাম। আজকে যারা গান করছে, কবিতা আবৃত্তি করছে, আমাদের যারা সাংস্কৃতিক দিকগুলো দিচ্ছে, একটা সময় আমার মনে হয়েছিল যে এগুলো কি মালদা টাউন হাই স্কুলে হবে না, ছাত্ররা ভালো গান করবে, ভালো আবৃত্তি করবে। কিন্তু এটা আমার সৌভাগ্য যে আমি এই বিদ্যালয়ে মাত্র 3 বছর চাকরি করি, বিদ্যালয়ের একটা মাইল ফলক যেটা স্পর্শ করার সুযোগ পেয়েছিলাম। একটা স্কুলের 75 বছর কিন্তু কম গৌরবের নয়। এখানে শুধু এই সাংস্কৃতিক বা বড় অনুষ্ঠান হয়েছিল না, এর ফলে আমরা আমাদের প্রাক্তন ছাত্র যারা দীর্ঘদিন বিদ্যালয় থেকে দূরে ছিলেন, তাদের সঙ্গে আমাদের একটা যোগসূত্র তৈরি হয়েছে এবং এটা আগামী দিনে আমি আশা করি এই স্কুলকে আরো উন্নীত করতে সাহায্য করবে। আমি আমার বর্তমান ছাত্রদের বলব, প্রাক্তন ছাত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জীবনের যে গতিপথ ঠিক করে নেওয়া। আর স্বল্প সময় মনে হচ্ছে স্বল্প সময়, কিন্তু আমার কাছে মনে হয় সময়টা মূল্যবান এবং সবচেয়ে বেশি মূল্যবান বর্তমানটা। এটা চলে গেলে আমরা কিন্তু পরের দিন আর পাবো না। বর্তমান যদি আমার কাজ এটা ভালো হয়, তাহলে অতীতটা ভালো হবে। অতীতের পথ ধরেই কিন্তু আমাদেরকে ভবিষ্যতে চলতে হয়। সেই জন্য সবাইকে বলবো, এখানে বিশেষ করে আমাদের ছাত্রদের বলছি যে তোমরা কিন্তু বর্তমান সময়কে গুরুত্ব দিবে, কারণ এই সময় কখনোই আর ফিরে পাবে না এবং এটাকে উজ্জ্বল করার চেষ্টা করবে যাতে আমার আগামী ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হয়। আমি আমার সহকর্মী যারা সবার কাছ থেকে যে ভালোবাসা, যে সম্মান পেয়েছি, আমি জানি না আমি কতটুকু তার বিনিময়ে দিতে পেরেছি। আমি করে দিই আমার ডিউটি, যখন যার কাছ থেকে যে আবদার আমি পেয়েছি কখনোই মনে হয়নি। আমি সব সময় মনে করেছি আমি একজন শিক্ষক, প্রধান শিক্ষক হিসাবে আমি এখানে প্রথম দিনই বলেছিলাম যে আমি আপনাদের মাঝে প্রধান শিক্ষক হয়ে আসিনি, ধরে নেবেন। আমি আপনাদের বস নয়, আমি আপনাদের নেতৃত্ব দিতে চেয়েছি এবং তার সবচেয়ে বড় সুবিধা এখন বর্তমানে, যেটা আমার এক ভাই শুভ আমাকে বলে গেল, যে সত্যিকারে আমি জানতাম এখন যা সময় পরিস্থিতি, তাতে গায়ের জোরে ভয় দেখে কিছু করা যায় না, কাকেও না, শুধু শিক্ষকের ছাত্রদেরও। বাবা মারা তাদের কখনো মারতে পারে না, বকতে পারে না। তাহলে আমাদের মধ্যে এমন একটা পরিবেশ গড়ে তুলতে হবে আমাদের বিদ্যালয়ে, যাতে স্কুলে এবং সমস্ত ছাত্রের শারীরিক বিকাশ হয়। সবকিছুই হয়নি, একাডেমিক দিকটা আমাদের উচিত ছিল আরো একটু বেশি করে নজর দেওয়া আমাদের। আমি আমাদের যারা বর্তমানে থাকছেন সমস্ত শিক্ষকদের যে আপনারা একটু দেখবেন, প্রচুর কাজ জমেছিল বলে আমার হয়তো সেদিকে প্রথম দিকে দৃষ্টি দেওয়া সম্ভব হয়নি। বর্তমানে যিনি আমাদের এই বিদ্যালয়ের দায়িত্ব নেবেন মাননীয় সুভাষবাবু, আপনারা তাকে সহযোগিতা করবেন
যাতে স্কুল যে ধারা যে ট্রেন তৈরি হয়েছে সেটা বজায় থাকে। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সুখী থাকবেন। আমি মনে করবো আমাদের মালদা টাউন হাই স্কুল পরিবার একটা সুখী পরিবার। সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি।